আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। রাজশাহী জেলার ৯টি উপজেলার মধ্যে ৩টি উপজেলা ভারতীয় সীমান্তবর্তী এলাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমান্তবর্তী এই ৩টি উপজেলায় ৬৪টি ভোট কেন্দ্র রয়েছে। কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিন্তে পুলিশের পাশাপাশি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সদস্যরাও কাজ করবেন। রাজশাহী বিজিবি ব্যাটালিয়ন ১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, রাজশাহী জেলায় মোট ১০টি বেইজ ক্যাম্প, ২৮ প্লাটুন মোবাইল স্ট্রাইকিং ফোর্স কে ৯ সদস্য, পদ্মা নদীতে ৭টি স্পিডবোট এবং ফাস্ট পেট্রোল ক্রাফট, সীমান্তের ১৬টি পিওবির প্রত্যেকটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভ সহ মোট ৭০০ সদস্য মোতায়েন করা হয়েছে। আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বগুড়ার শাহজাহানপুরের ৭৫টি ভোট কেন্দ্রে স্থাপন করা হয়েছে ৫ শতাধিক সিসি ক্যামেরা। এছাড়া কন্ট্রোল রুম থেকে যাতে ভোট কেন্দ্রের সার্বিক পরিবেশের ভিডিও চিত্র স্বয়ংক্রিয়ভাবে দেখা যায় সে লক্ষ্যে আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের শরীরেও থাকছে বডি অন ক্যামেরা। থানা পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে শাহজাহানপুর থানার অনুকূলে ৪৬টি বডি অন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। ক্যামেরাগুলো ব্যবহারের জন্য ইতোমধ্যে থানায় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সরবরাহকৃত ক্যামেরাগুলো যথাযথভাবে কাজ করছে কিনা তা সরেজমিন যাচাইয়ের কাজ চলছে। অপরদিকে ভোট কেন্দ্রের ভিডিও চিত্র দেখা যাচ্ছে কিনা তা যাচাই করে দেখছেন কন্ট্রোল রুমে নিয়োজিত পুলিশ কর্মকর্তা। শাহজাহানপুর থানার ওসি মোহাম্মদ তহিদুল ইসলাম জানান, ইতোমধ্যে শাহজাহানপুর থানার অনুকূলে ৪৬টি বডি অন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। সেগুলো কিভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। এদিকে বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছে। সংসদ নির্বাচন উপলক্ষে দুর্গম চরাঞ্চলের ভোট কেন্দ্রের এবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রথমবারের মতো এবার চরাঞ্চলে ২টি সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। এর একটি স্থাপন করা হয়েছে কাজলা ইউনিয়নের কটাপুর বাজার এলাকার ইউনিয়ন পরিষদে, অপরটি কর্ণিবাড়ি ইউনিয়নের সোনপচা উচ্চ বিদ্যালয়ে। উপজেলার সেনা ক্যাম্পের তথ্য অনুযায়ী ২টি ক্যাম্পে সর্বমোট ৩ প্লাটুন সেনা অবস্থান নিয়েছেন। তাদের মধ্যে কাজলাই রয়েছেন ২ প্লাটুন এবং ডাকাতমারায় রয়েছেন ১ প্লাটুন সেনা সদস্য। বগুড়া জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেন বলেন, চরাঞ্চলের মানুষরা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য সেখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ বেশ কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দীর্ঘদিন পর ভোট প্রদানের সুযোগ আসায় এবার নির্বাচনী ভোট কেন্দ্রে ভোটারদের উৎসবমুখর পরিস্থিতি থাকবে। এই ভোটকে সুষ্ঠু ও নিরপেক্ষ ও অর্থবহ করতে ভোট গ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতা ও দক্ষতার পরিচয় দিতে হবে। উল্লাপাড়া উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা প্রশিক্ষণ গ্রহণ করেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, লক্ষ্য নির্ধারণ করে রিসার্চগুলো হওয়া উচিত। রিসার্চগুলোর মাধ্যমে কোথায় যেতে চাই, এর মাধ্যমে কি লক্ষ্য অর্জন করতে চাই, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ের কোথায় নিয়ে যেতে চাই, দেশের যে চাহিদা তা গবেষণার মাধ্যমে পূরণ হচ্ছে কিনা এসব বিষয়ে নির্ধারণ করতে হবে। গবেষণার স্থায়িত্বকালের দিকে লক্ষ্য রাখতে হবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে ২০২৫-২৬ অর্থ বছরের চলমান গবেষণা প্রকল্পগুলোর অগ্রগতি বিষয়ক ২ দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষক ও গবেষকদের উদ্দেশ্যে এই কথা বলেন। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে প্রোগ্রেস সেমিনার শীর্ষক সেমিনারের আয়োজন করে রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তর। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন। ২ দিনব্যাপী আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৭২ জন গবেষক শিক্ষকেরা অংশ নিচ্ছেন।
জ্ঞানী মুক্তি আগামীর ভিত্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নে জাতিকে শিক্ষিত ও জ্ঞানী হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই, আর জ্ঞান অর্জনের ভিত্তিই হল বই। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 42%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 54 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।